কয়েকদিন ধরে মনটা একদমই ভালো নেই। কিন্তু আজকে সকালবেলায় যেটা হলো সেটা শুনে মনটা একদমই ভালো নেই। তো তোমাদেরকে জানাবো কি হয়েছে কি না হয়েছে। আর এখন সকাল 11টা বাজতেই আসলো, আর সকালবেলা স্নানটা সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি দোতলাতে, আর আমি একটু রেডি হয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই কোনো রকম ভাবে একটু ফ্রেশ হয়েছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়েই চলে গেছিলাম নিচের তলাতে। তো এখন এই যে আসলাম, তো আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। তো মেয়েকে আবার খাওয়ানো, ওকে রেডি করানো, এই করতে করতে দেরি হয়ে গেছে। আবার আমি স্নান করলাম, চুলটাও ওয়াশ করেছি অনেকদিন বাদেই। আগের সপ্তাহের শনিবার দিন চুলটা ওয়াশ করেছিলাম, আর আজকে করলাম। সত্যি আর পারাই যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে, আর মনে হচ্ছে মাথাটা পুরো ভারী হয়ে গেছে। আর চুল যখন নোংরা হয় তখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম একবারে আমি ঝটপট করে চুলটা আজকে ওয়াশ করতেই হবে। 2-3 দিন আগেই ভেবেছিলাম যে চুলটা ওয়াশ করে নেব, কিন্তু সময়ই হচ্ছিল না। আর যখন চুলটা ওয়াশ করব তখন হয়তো অন্য কাজ থাকে, তখন মনে হয় যে আজ আর থাক, তাহলে কালকেই করব। এই করতে করতে এতটা দেরি হয়ে গেল। যাই হোক, এবার আসি আমার কাজ নিয়ে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যখনই আমি ঘরের মধ্যে আসব, যদি দেখি বিছানাটা একদম এলোমেলো রয়েছে, সত্যি ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই এসেও যদি দেখে বিছানাটা যদি একটু উলটপালট থাকে, আমাকে বলে যে এরকম গোছানো নেই। তো বলে আমাকে, সেই জন্য আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘরে তো একটা ছোট্ট মেয়ে রয়েছে, সবসময় একটু এলোমেলো করে, তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। আজকে সকালবেলায় মাম্মামকে কি খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রত্যেকদিন সকালবেলায় কি খাওয়াই কি না খাওয়াই সেটাও তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করেই থাকি। আজ আর করলাম না। আর আজকে সকালবেলায় আদিশ্রীকে আমি কর্নফ্লেক্স খাইয়েছিলাম, সেই জন্য আর দেখাইনি। তো ভাবলাম দুপুরবেলায় দেখাবো। আর দুপুরবেলায় এখন আমাকে তেমনভাবে রান্না করতেও হয় না। তো আদিশ্রী যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো আমাদের খাবার দাবারে অভ্যস্ত করছি ওকে। অনেকদিন ধরেই আদিশ্রীর বাপিকে বলছিলাম যে আদিশ্রীকে খেজুর খাওয়ানো হয় না, তো অনেক খাবারই খাওয়াই, খেজুরটা মোটামুটি এখন খাওয়ানো হচ্ছে না। আর বেশ কিছুদিন আগে থেকেই প্রায় নেই। তো আমারই ভুল, আমি ওর বাপিকে জানাইনি যে নেই, আর জানালে অবশ্যই নিয়ে আসতো। তো আমি কালকে জানিয়েছি, তো সেই জন্য নিয়ে এসেছে। সেগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে। এখন আর দুপুরবেলায় আমাকে আদিশ্রীর জন্য রান্না করতে হয় না। আমাদের জন্য যে রান্নাটা হয়, আমার শাশুড়ি মা যে রান্নাটা করে সেটাই আমার মেয়েকে খাওয়াই। তবে এখনো পর্যন্ত ঝাল খাওয়াই না, লঙ্কা দেওয়ার আগেই তরকারি তুলে রাখে, সেই তরকারিটাই খাওয়াই। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে বেশ কথা বলতে বলতেই আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, একদম বিছানার চাদরটা টান টান রয়েছে। আমি যখন ওপরের ঘরে এসেছিলাম তখন প্রায় 11টা বাজতেই আসলো, আর এখন 11:30 বেজেই গেছে। তো আমি নিচে এসেই মেয়ের জন্য আমি মৌসুম্বি লেবুর রস বের করে নেব, আর মেয়ের জন্য আবার ক্রিম ট্রিম সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। ওকে স্নান করিয়ে আবার উপরে নিয়ে গিয়ে আবার ওকে রেডি করাবো, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে মৌসুম্বি লেবুর রসও বের করে নিচ্ছি, ওকে আবার খাওয়াতে হবে। তবে বরমশাই আঙুর কিনে নিয়ে এসেছে, তো মনে মনে ভেবেছিলাম আঙুরের রস করে খাওয়াবো। তো পরে দেখলাম আঙুরগুলো ফ্রিজের মধ্যেই রয়েছে, সেই জন্যই আর এখন আর খাওয়ালাম না। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে, আর নর্মাল টেম্পারেচারে আসতে অনেকটাই সময় লাগবে। সেজন্য ভাবলাম যে হাতের নাগালে মৌসুম্বি লেবুর রস রয়েছে, মানে মৌসুম্বি লেবু রয়েছে, তাহলে রসটা বের করে ওকে খাইয়ে দিই। আজ আর ওকে ডিম খাওয়ালাম না, তো ওর পটিটা একটু কেমন দেখছিলাম, সেই জন্য আর আজকে আর ডিম খাওয়ালাম না। তো প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে, জানো তো, এই 3-4 দিন হলো প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম পড়েছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর এই যে মাম্মামকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর এই যে দুষ্টুটা স্নান করতে আসলেই বড্ড আনন্দ করে, আর বাথটবের মধ্যে স্নান করে, তো আর বাথটবে স্নান করতেও আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে। আচ্ছা, এখন বলি যে আমাদের সবার মন মেজাজ কেন ভালো নেই।
বিশেষ করে কয়েকদিন ধরে তো ভালো নেই, কিন্তু আজকে সকালে যেটা হলো তার জন্য তো মানে কোনো ভালো থাকার প্রশ্নই আসে না। আসলে কি হয়েছে জানো তো, 4-5 দিন আগে আমাদের একজন কাকা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সেই জন্য মন মেজাজটা খারাপ ছিল, কিন্তু আজকে সকালে যেটা হয়েছে সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না। তো আমার বড় জ্যাঠা শ্বশুর মশাইয়ের নাতনি, তার হাজবেন্ড আজকে সকালবেলায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। স্ট্রোক হয়েছিল। সেই জন্য যে কি কষ্ট লাগছে কি আর বলবো, কারণ মন মেজাজ ভালো নেই। আমার শ্বশুর মশাই সকালবেলা চলে গেছে হসপিটালে। তো সেই জন্যই সকাল থেকে একদমই মন মেজাজ ভালো নেই, তো কিছুই ভালো লাগছে না, বাড়ির প্রত্যেকটা মানুষই টেনশনে আছে। মাম্মাম, ও মাম্মাম, তোমার স্নান হয়ে গেছে? তোমাকে রেডি করিয়ে দিয়েছি? ওটা ওটা তোমার হাতে না রাখাই ভালো মাম্মাম, কখন মুখে দিয়ে দেবে। তো আমার মাম্মামকে একটা জিনিস আমি শিখিয়েছি, ও যখন দুষ্টুমি করে তখন আমি ওকে বলি এটা করতে। মাম্মাম বলো তো সরি, সরি বলো, সরি আবার বলো তো। কাশি হচ্ছে মা, সরি। মাম্মাম তুমি সরি বলতে পারো মা? আবার বলো তো সরি, আবার বলো তো। কিভাবে বলতে বলেছি সরি? কিভাবে বলতে বলি? কান ধরতে হয়। হ্যাঁ সরি। না আর বলতে হবে না মা। হ্যাঁ ফ্যান মা। ও মা চলো নিচে যাবে, যাবে? চলো। দেখো দেখো নামে কি করে, দেখো দুষ্টু। হাই, হ্যালো। গতকালকে আদিশ্রীর বাপি 1 প্যাকেট খেজুর নিয়ে এসেছিল। তো সেটা এখন আমি একটু প্লেটে নিয়ে দেখব যে কেমন কি। তো এর মধ্যে 2-1টা পিঁপড়েও দেখতে পাচ্ছি। আসলে ও ওপেন করেছিল আর দেখেছিল যে খেজুরগুলো কেমন। তো বেশ ভালোই, একদমই মানে যেমন হয় আর কি, যেগুলো ভালো কোয়ালিটির তেমনই। মাম্মামকে অনেকদিন খেজুর খাওয়ানো হয় না, তো সেই জন্যই খেজুরটা আনতে বলেছিলাম শুধুমাত্র মেয়ের জন্যই। তো এদিকে প্লেটে আমি এখন ঢেলে নিয়েছি, তো দেখলাম এর মধ্যে পিঁপড়ে রয়েছে। তো এখন একটু রোদ্রে দেব। আর আমি একটু দেখছিলাম যে ভেতরটা কেমন, তো একদমই ভালো রয়েছে। আর খেজুরগুলো একটু নরম, তো ওর গায়ের যে মাংসটা একটু বেশি বেশি রয়েছে, সেই জন্য বেশ ভালো। তো এখন আমি রোদ্রে দিয়ে এসে কিছু কাজ আছে সেগুলো করব। মাম্মামকে আমি স্নানের আগে যে খাবারগুলো খাইয়েছিলাম, মানে মৌসুম্বি লেবুর রস খাইয়েছিলাম, তো কিছু বাসনকোসন রয়েছে, তো ভাবলাম এখন ধুয়ে রাখি। তো এখন এই যে ধুয়ে রাখছি। আর হাতের কাজ সময়ের মধ্যে করাই ভালো, পরে আবার মামামকে খাওয়াতে হবে, সেই জন্য ভাবলাম এখন ঝটপট করে আমি বাসনকোসনগুলো ধুয়ে নিই আর জায়গাটাও একটু মুছে পরিষ্কার করে নেব, এই আর কি। তো আবার বাজারে যাব আজকে ভাবছি বিকাল বেলায়। তো অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, তো অনেক কিছু কিনতেও হবে। তো জামাই ষষ্ঠীর টাকা দিয়েছিল মা, তো কিছুই কেনা হয়নি। তো একটা উদ্দেশ্যেই কেনা হয়নি, সেটা হচ্ছে সামনে একটু ঘুরতে যাব, সেই জন্য ভেবেছিলাম যে ওই টাকাটা দিয়ে কিছু একটা কিনে নেব। তো তখনই কিনবো, সেই জন্য বাজারে যাওয়া হচ্ছে না। আর পরপর এত পরিমাণে গরম পড়ছে, সেই জন্য বাজারে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু এখন একটু যেতেই হবে। তো কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, সেইগুলো বরকে বলে দিই, ও নিয়ে আসে। কিন্তু এখন আর নিজেকে না গেলে হচ্ছেই না, আর মেয়েকে তো সঙ্গে নিয়ে যাবই না। তো সেই জন্যই মানে বিকালের দিকেই যাব ভেবেছি, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেই ঝটপট করে যাব। আর আমাদের বাড়ির পাশেই তো বাজার, বেশি একটা সময় লাগবে না। তো আমি হাতের কাজগুলো সেরে নিয়েছি, আর এখন মাম্মামকে ভাত খাওয়াবো। আর আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে কাঁচকলা, আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে, তো সেটা দিয়েই মাম্মামকে খাইয়ে দেব। তো আমাদের বাড়িতে কাঁচকলা, আলু, উচ্ছে আলু এই ধরনের তরকারিগুলো একটু বেশিই খাওয়া হয়,
কি আর বলবো। তো আমাদের বাড়িতে এই সবজিগুলো ঘুরে ফিরে সারা সপ্তাহেই খাওয়া হয়। তো মাম্মামকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, আর এখন আরেকটা কাজ আছে সেটা করব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলার খোসা, এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে এটা ভাজা হয়েছে। আর এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। শিলনোড়াতে বাটলে সবথেকে ভালো হয়, কিন্তু হাতে অতটাও সময় নেই যে শিলনোড়াতে বাটবো। তো আমি এইভাবে মিক্সি থেকে একটু পেস্ট করে নিই, মানে এই বাটাটা করে নিই, খেতে দারুণ লাগে। তো এখন এই বাটাটা করে নিলাম, সবাই খাবে আর কি। তো চলো এখন দুপুরবেলায় সবাইকে খেতে দিয়ে দিই। তো সবাইকে দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি, আর এখন মাম্মাম সোনাকে ঘুম পাড়াবো, ওর বাপিকে নিয়ে কিভাবে ঘুমিয়ে আছে দেখো। তো আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এসেছি দোতলাতে, আর এখন রেডি হব। এখন বিকাল কটা বাজে, 4:30-এর বেশি বাজে। তো ভাবলাম এখন রেডি হয়ে এই 5টার দিকে বেরিয়ে যাব, আর 5:30-টার মধ্যে বাড়িতে চলে আসব, যেহেতু একাই যাচ্ছি। আর বেশি কিছু কাজ না, অল্প কাজ। তো কি কেনাকাটা করব কি না করব তোমাদের একটু দেখাবো। আর এই কুর্তিটা আমার এত ভালো লাগে, ভেবেছি যে এই টাইপের অন্য কালারের আর 2-3টে কুর্তি নেব। আমার খুব ভালো লাগে এই চিকেনকারি কুর্তিগুলো। গত বছর পুজোর আগে আমি নিয়েছিলাম, তো খুবই ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছি, আর এখন বেরোনোর পালা, আর এখন বেরোবো। আমি বাজারে যখন আসি আমার মেয়েকে সঙ্গে নিয়েই আসি, কিন্তু আজকে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ওর বাপি রয়েছে পাশে, আর ওর বাপিকে বলে এসেছি আধ ঘন্টার মধ্যেই চলে আসব। তো নেল পলিশ নেব, অনেক দিন হয়েছে নেল পলিশ নেই। তো ছিল আমার মেয়ে, সব নেল পলিশগুলো খুলে খুলে নষ্ট করে ফেলেছে, আর নেল পলিশের মুখটা খোলা থাকলে জমে যায়। তো সেই জন্য ভেবেছি দুটো নিয়ে যাই, আর এগুলো এক একটার দাম নিয়েছে 50 টাকা করে। আর মেয়ের জন্য ব্রাশ নিয়েছি, আমার জন্য নিয়েছি। আর এই যে চলে এসেছি জামাইবাবুর দোকানে, আর কুর্তিগুলো টানানো ছিল, এত ভালো লাগছিল। তো ভাবলাম একটু দেখে যাই, তো যদি পছন্দ হয় নেওয়া যাবে, যদি দামে পোষায় তাহলে নেব। আর কুর্তিগুলো এতটা সুন্দর, এত ভালো, মানে যেটা দেখাচ্ছে মানে সেটাই ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। কিন্তু দামগুলো শুনেই আমার মানে ভয় পেয়ে গেলাম। কি আর বলবো, অত টাকা আমার কাছে নেই। এক একটা কুর্তির দাম 700 টাকা 800 টাকা মতো। তো এই কুর্তিটার দাম হচ্ছে 800 টাকা। তো সেই জন্য ভাবলাম এখন নেব না, আর এত টাকা নিয়েও আসিনি। তো সেই জন্য নিইনি। খুব ভালো লাগে এই কুর্তিগুলো পরলে। তো নেওয়া হয়নি। তবুও জামাইবাবুকে বলছিলাম যে আর দেখাতে হবে না। তো জামাইবাবু বলল কি যে দেখ ভালো, একটার থেকে আরেকটা দেখ কোনটা পছন্দ হয়, এরকম বলছিল। তো আমি বারবারই বারণ করছিলাম দেখাতে হবে না, তো টাকার জন্যই আনতে পারিনি, কিন্তু পছন্দ হয়েছিল। আর এই যে ঝটপট করে বাড়িতে চলে এসেছি, এসে দেখলাম আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তারপর এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব। তো আমি ফ্রেশ হয়ে তারপর ওর কাছে যাব। তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, কি আর বলবো, বাজারে গেলেও একটা শাস্তি, এত পরিমাণে গরম, ভালো লাগে না। আজকে আবার হাটবারও, সেই জন্য একদম ঝটপট করে ভেবেছি ভিড় হওয়ার আগেই চলে আসব। আর এই যে সন্ধ্যার সময় এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রত্যেক দিনের ডিউটি, আমার শ্বশুরমশাইয়ের জন্য চা তৈরি করছি, আর আমার মেয়ের জন্য খাবার তৈরি করব। তো আমাদের জন্য চা আর এখন তৈরি করি না, চা খাওয়া বন্ধই করে দিয়েছি প্রায়। তো এখন এই যে চা পাতা দিয়ে দিচ্ছি, আর এইভাবেই সন্ধ্যাটা শুরু হলো। আচ্ছা, বাজার থেকে আমি কি কি কেনাকাটা করেছি তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। তো কি কি আনলাম, তো বেশি কিছু না, টুকটাক কিছু এনেছি। আর এদিকে দেখো চাটাও তৈরি করা হয়ে গেছে, আর আমার শ্বশুর মশাইকে দিয়ে আসবো। তো একটু সোনার দোকানে যাব ভাবছিলাম, কিন্তু এত পরিমাণে সোনার দাম বেড়েছে সত্যি, কি আর বলবো। একটা জিনিস আমাকে বানাতে হবে, খুব দরকার, জিনিসটা হারিয়ে গেছে, সেটা বানাতে হবে। আর এদিকে মেয়ের জন্য আজকে ভাবলাম সন্ধ্যার সময় একটু সিমাই রান্না করি। অনেক দিন হয়েছে ওকে সিমাই রান্না করা, মানে রান্না করে ওকে খাওয়াই না। তো সেই জন্য আজকে একটু রান্না করছি।
আর আমি তো অনেকটা পরিমাণে খেজুরের গুড় কিনে রেখেছিলাম, মানে আমি না, আমার বরমশাই কিনে রেখেছিল, আমি বলেছিলাম সেই জন্যই। আর এইভাবে মামামের যখন কোনো খাবার রান্না করি, দুগ্ধ জাতীয় খাবার, তখন ওর মধ্যে অ্যাড করে দিই, বা বাড়িতে যখন পায়েস রান্না করি তো তখনও আমি দিই। এত ভালো লাগে সত্যি বলছি। তো এইভাবে আমি কিনে রেখেছিলাম জন্য খুব ভালো হয়েছে। ৫ কেজি মতো আমি কিনে রেখেছিলাম, এখনও আছে। একটা ডিব্বা তো ধরাই রয়েছে। আর এই যে এই কৌটাটার ওইটুকু পরিমাণে খাওয়া হয়েছে, মানে সামনে শীত চলে আসবে তবুও গুড় খাওয়া শেষ হবে না। তো তেমন একটা খাই না, মাঝে মধ্যে যখন মেয়ের খাবার তৈরি করি বা বাড়িতে পায়েস টায়েস রান্না হয় তখন মানে ওই গুড়টা ইউজ করি। তো এই যে আমার মেয়ের জন্য সিমাই রান্না করা হয়ে গেছে, শুধুমাত্র আমার মেয়ের জন্যই করেছি। তো মেয়েকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি, তারপর আসলাম দোতলাতে। আর জিনিসগুলো এখানেই রয়েছে। তো তোমাদের বলে দিই কি কি কিনেছি। দুটো সুতির ব্লাউজ নিয়েছি, আর এগুলো নিয়েছি আমার জন্য, একটা লাল কালারের, একটা সাদা, আর একটা হচ্ছে বেগুনি কালারের। এগুলো নিয়েছে ৭০ টাকা করে। আর সুতির ব্লাউজগুলো এক একটার দাম নিয়েছে ৭৫ টাকা করে। আর এই নেল পলিশগুলোর দাম নিয়েছে ৫০ টাকা করে। আর একটা রিমুভার নিয়েছি, ওটার দাম নিয়েছে ২০ টাকা। আর ব্রাশ নিয়েছি মেয়ের জন্য একটা, আর আমার জন্য। আর মেয়ের জন্য রাতের খাবার রেডি করব, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে মসুর ডাল নিয়েছি, আর মসুর ডালের মধ্যে আজকে একটু পেঁপে আর রাঙা আলু দেবো, তার জন্য এদিকে কেটে নিয়েছি। প্রেসার কুকারে এই রান্নাটা করব, ঝটপট করে হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো আমাদের জন্য আর মেয়ের জন্য। আর প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি। একটা কথা কি জানো তো, বাড়িতে যদি ৫ জন কি ৬ জন মানুষ থাকে তাদের মতামতও আলাদা হয়, বা তাদের খাওয়া দাওয়াও আলাদা হয়। আমাদের বাড়িতেও তেমনি, সবার খাওয়া দাওয়া মতামত অনেকটাই আলাদা। তো ওই যে দেখো আমার মেয়ের জন্য রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন ভাতটা নিয়ে নিয়েছি। আর মেয়েকে ঝটপট করে রাতের খাবারটাও খাইয়ে দেব, একদম হালকা পাতলা, একদম হেলদি খাবার। তো চলো এখন মেয়েকে খাইয়ে দিই। আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না বন্ধুরা, এইখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।